আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। ইরশাদ হচ্ছে, অবশ্যই ভালো লোকেরা জান্নাতে পাত্র বুঝায় শরাব মদ পান করবে, যে মদের সাথে সুগন্ধিময় কর্পূর মিশ্রিত থাকবে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারখানা পাড়া হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ মঞ্চে আমার সামনে পর্দার আড়ালে যারাই উপস্থিত আছেন, প্রত্যেকের যথাযথ সম্মান এবং মর্যাদা প্রদর্শন করেই আমি সূরা ভিত্তিক বিষয়কে কেন্দ্র করে আমি সংক্ষিপ্ত তাফসির পেশ করব। আমার পরে আরেকজন প্রধান আলোচক আছেন। স্বাভাবিকভাবে আমি যদি 2 ঘন্টা আলোচনা করি, তিনি 3 ঘন্টা করবেন, এটাই স্বাভাবিক। কারণ তিনি খাবেন বেশি, নিবেন বেশি, আলোচনা করবেন বেশি। এটা হলো যুক্তি নাকি? হ্যাঁ, তাহলে আলোচনা শুরু করা যাক, সময় নষ্ট না করে। আসলে তাফসির মাহফিলে বক্তা একজন হওয়াই উচিত। এর অর্থ এই না যে অন্যের বাদ দেখলে আমারে দাওয়াত দেন, তা না। একবারে 8টা থেকে উঠবে, একবারে 12টা পর্যন্ত 3 ঘন্টা আলোচনা করে শেষ দিয়ে দেবো, বাস। তা আমি আরেকটা কোরআনের কথা বলছিলাম। আরেকটা কোরআন না, আরেকটা কোরআন শোনেন। তাহলে আমি আলোচনা শুরু করে দিই। আমি যে সূরা থেকে আলোচনা করতেছি, আগে জেনে নেই এই সূরার নাম। প্রথম আয়াতের মধ্যে আছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই যেখানে দাহার শব্দ আছে, দাহার মানে মহাকাল। এই শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। সূরা কি? দাহার। তাহলে নাম পাইলাম। এখন সূরাটা নাজিল হয়েছে কোথায়? এই সূরা নাজিল হয়েছে মক্কি জীবনে। এর ভাব এবং ভাষা তাই বোঝা যায়। এখন এই সূরার আলোচ্য বিষয় কি? এই সূরার আলোচ্য বিষয় হলো 2টা রুকু আছে, 31টা আয়াত আছে। প্রথম রুকুর মধ্যে কি? আখিরাতের আলোচনা করেছে। কিসের আলোচনা বলুন? আখিরাত। দ্বিতীয় রুকুর মধ্যে রিসালাতের আলোচনা করা হয়েছে। কিসের আলোচনা? রিসালাত। আমি প্রথমে আমার ভূমিকায় কয়টা কথা বলে নিব। ভাইয়া, আপনারা বলুন তো, এই মহান কোরআনের মূল বক্তব্য কি? আহা, আল্লাহর কাছে বেচতে চাইতে যদি চান, তাহলে এই দেশ কোরআন দিয়ে চলতে হবে। এই জন্য বলছে আল্লাহর তাওহীদ মানো। এর সংক্ষেপে বলবো, তার মানে আল্লাহর আইন মানো। 2,
আমি মুহাম্মদের রেসালত মানো, তার মানে কি? ও ভাইয়া, বিবেককে প্রশ্ন করেন, বিবেককে। আমি মুহাম্মদের রেসালত মানো মানে আমার মতো মহান রাসূলকে নেতা মানো। পৃথিবীর কাউকে নেতা মানা যাবে না। আজকে গোটা পৃথিবীর, বিশেষ করে বাংলাদেশ যদি রাসূলের মতো মহান চরিত্রকে মডেল মানত, তাহলে বাংলাদেশ দুর্নীতি যে রাস্তার যে পরিমাণ টাকা বাজেট হয়, অর্ধেক টাকা দিয়েও যদি রাস্তা করতো, একটা রাস্তা গেত 20 বছর, 1 বছরেই চামড়া উঠে জায়গা। কথা কয় না? আমি আজকে মূল কথা বলবো, ভালো কথা প্রধান বক্তা তো বলবেই। আমরা কি সঙ্গে বলবো আখেরাত মেনে নাও, তার মানে কি? খুব খেয়াল করবেন, এটা বেশি খেয়াল করবেন। কোরআনে এমন কোনো পাতা নাই যেখানে আখেরাতের কথা বলা নেই, কিন্তু নামাজ রোজার কথা বহু আয়াতে নাই, কিন্তু প্রত্যেকটা আয়াতে কি আছে? আখেরাত। বলুন, মানুষ আখেরাত বাদ দিলে এখানে আসার কোনো দরকার ছিল? আখেরাত মানে, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জীবনই একমাত্র জীবন না, এই জীবনের পরে আখেরাতে আরেকটা জীবনের ব্যবস্থা করা আছে। ওই জীবনে এই দুনিয়ার জীবনব্যাপী কাজের হিসাব জগৎ জাহানের মালিকের সামনে দাঁড়িয়ে দিতে হবে। এইটা মনে রেখে দুনিয়ার বুকে বাটপারি বাদ দিয়ে দায়িত্বশীল আচরণ করো। বাটপার বুঝেন তো? বাট মানে রাস্তা, পার মানে পার পেয়ে যাওয়া, তার মানে কুকাম করে কৌশলে ধরা না পড়ে পার পেয়ে যাওয়ার নাম কি? বাটপার। তার মানে বাটপারি বাদ দিয়ে ভালো হও। বাটপারি বাদ দেখি পরীক্ষার এই রঙ্গমঞ্চে বাটপারি করে হয়তো দুনিয়া পাড়ি দিতে পারবা, পরকালে গিয়া কি ধরা খাবা। এই কথাটা আরেকটা বড় বলবো, এই বিষয় তিনটা যদি মেনে নেয়, অর্থাৎ পৃথিবীর মানুষ যদি আল্লাহর আইন মানে, এই পৃথিবীর মানুষ যদি রাসূলের মতো মহান চরিত্রকে নেতা মানে, তার অনুসরণ করে, এই পৃথিবীর মানুষ যদি আল্লাহর কাছে জবাবদিহিতা করার তীব্র চেতনা রেখে দুনিয়ার বুকে দায়িত্বশীল আচরণ করে, পৃথিবী জান্নাত হবে কিনা বলুন? কথা বলতে বুঝেন নাই? জ্ঞানীরা বুঝে ফেলছেন। আর আরেকটা কথা বলবো, মানুষের চরিত্র ভালো করার কোনো পথ নাই, একটা মাত্রই পথ, আল্লাহর কাছে জবাবদিহি করার অনুভূতি, বিশ্বাস। মানুষ যদি মনে করে আমি মইরাই মাটির সাথে মিশে শেষ হয়ে যাবো গা, উচ্চতর কারো কাছে আমাকে হিসাব দিতে হবে না, এই লোকটা অবশ্যই বাটপার হবে। আর কোনো মানুষ যদি তার হৃদয়ে এই বিশ্বাস রাখে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়িয়ে কি হিসাব দেওয়া লাগবে, তাহলে তারা অসৎ হবে না, তাদের দ্বারা জাতি গঠনমূলক কাজ বেশি হবে। আজকে পৃথিবীব্যাপী ক্ষমতাবানরা যেভাবে রাষ্ট্রীয় টাকা লুটপাট করে খাচ্ছে, এরা আল্লাহর আখেরাতকে বিশ্বাস করে না। ঠিক আছে, এখন আমি আরেকটা কথা বলে নিব। ভাইয়া, আখেরাত কি হবে? বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এটা মিথ্যা কথা কইলেন। এতগুলো মানুষ যদি আখেরাত মানত, বিশ্বাস করত, এই জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যেত। সমাজে সুদ নাই, ঘুষ নাই, তাহলে আখেরাত বিশ্বাস করলেন কেমনি? হ্যাঁ, এখন আমি আরো দুটো কথা বলবো। আখেরাত হবেই হবে, এ ব্যাপারে প্রথম আল্লাহ দুইটা যুক্তি দিছে। কয়টা? খেয়াল করেন, পরে আমি খেলায় বলবো। আল্লাহ বলছেন, তোমার মাথার উপরে যে দিগন্ত বিস্তৃত আকাশ দেখো, সামান্য কাপড়ের চাদোয়া টানাইছ কত খুঁটি, আমি বিশাল আকাশ বানিয়ে মহাশূন্যে ঝুলিয়ে রাখছি, একটা খুঁটিও নাই। আমি মহান প্রভু যদি এইটা পারি, তাহলে তোমার মতো 3.5 হাত ফটিক নিয়ে মরে যাওয়ার পরে পুনরায় জিন্দা করে দুনিয়ার জীবনব্যাপী কাজের হিসাব নেওয়ার ক্ষমতা আমার আছে। কাজেই বাটপারি বাদ দিয়ে দিনেরটা রাত্রে
বাদ দিয়ে ভালো হয়ে যাও গা। যারা আজকে দিনের দা রাত্রে এইভাবে করছে তারা আল্লাহকে বিশ্বাস, কথা বুঝেন না নাকি? আর একটা যুক্তি দিছে মানুষের বডি। ভাইয়া, এই মানুষের বডিটা যে এতই জটিল, মেডিকেল সায়েন্সের যারা প্রফেসর তাদের কাছে গিয়ে যাই না আসেন গা। মানুষের ব্রেনের মধ্যে যে পরিমাণ কোষ আছে গোটা পৃথিবীকে হাজার হাজার বার পেঁচ দেওয়া যাবে। এক একটা কোষের যে ধারণ ক্ষমতা, আধুনিক বিজ্ঞানের সবচাইতে সুপার পাওয়ার কম্পিউটারকে ফেল করবে। এটা বানাইছে কে থেকে? আল্লাহ বলছেন যেখানে দেখেন, আমি মানুষের জীবনে এমন একটি মুহূর্ত ছিল যখন সে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। বাপের মেরুদণ্ডের রস, মায়ের বুকের রস, দুইটা মিশ্রিত করে সেই রসটাই এত ছোট কোষ যা খালি চোখে দেখা যায় না। এইটা মায়ের ডিম্বাশয়ের সাথে মিশিয়ে আমি যদি এই বড় বড় মানুষ দেহ বানাতে পারি, এই মানুষটাকে মরে যাওয়ার পরে পুনরায় আমি সৃষ্টি করতে সক্ষম। সুতরাং বাটপারি বাদ দিয়ে কি করো? কি ভালো হয়ে যাও গা। জনগণের সম্পদ মাইরে খাইও না, হিসাব দিতে হবে। আর একটা কথা বলে নেব, ভূমিকে পরে আমি খেলে আজ খেলবে যাব। ভাই বলেন তো আখেরাত অস্বীকার করে কারা? এর কথাটাই হয়েছে, আর একজনের কথা হয় নাই। আখেরাত অস্বীকার করে পৃথিবীর বুকে যারা অপরাধী, জালেম, স্বৈরাচার। তারও একটা উদাহরণ দিয়ে আমি কথা বলি। আমি কোরআনের জিস্ট কথাটা আগে বলে নেব, গোটা কোরআনের সামারি। যেমন হয় যে আমাদের প্রফেসর সাহেব, তার দিয়ে কথাটা বলি। আমাদের এই প্রফেসর সাহেব জীবনব্যাপী মানুষের কল্যাণে কাজ করছে, নিজের খাওয়া অন্যের খাওয়াইয়া। তাকে যদি এক কাপ চা হাতে দিয়ে স্বাধীনতা দেই, প্রফেসর সাহেব আপনি আখেরাত হওয়া চান না না হওয়া চান, আপনি যেটা চাবেন সেটাই করতে দেওয়া হবে। তাকে যদি এই স্বাধীনতা দেই, তিনি জীবনব্যাপী মানুষের প্রতি ভালো কাজ করার দিকে লক্ষ্য করে বলবে যে আমি আখেরাত হওয়া চাই। আখেরাত না হলে মানুষের কল্যাণে যে আমি ভালো কাজ করলাম, এর বিনিময়ে আমি পাবো না। তিনি বলবেন আখেরাত হোক। আবার আমি দেওয়ান, এমন কোনো কুকাম নাই যা জীবনব্যাপী করি নাই। আমারে যদি এক কাপ চা হাতে দিয়া স্বাধীনতা দেন, দেওয়ান আখেরাত হওয়া চাও না না হওয়া চাও, আমি জীবনব্যাপী আমার পাপের দিকে লক্ষ্য করে বলবো আখেরাত হলো তো আমার পিঠের চামড়া থাকবো না। সুতরাং আখেরাত যেন না হয়। তাহলে বাংলাদেশে যারা জনগণের টাকা মাইরা খায়, এটা একজনও আখেরাতকে বিশ্বাস করে না। বুঝলেন না? এখন এই আমার প্রথম আলোচনার বিষয় হলো আখেরাত। প্রথমেই আখেরাতের পক্ষে যুক্তি দিছে। আমি করব 5 নম্বর থেকে তাফসির, আগের 4 নম্বর আয়াতের অনুবাদ বলি। এখানে আল্লাহ বলছেন, মানুষের জীবনে কি এমন একটি মুহূর্ত ছিল না যখন দেওয়ান নামে কোনো ব্যক্তি কি ছিল না? ছিল। তাহলে আমি সেখান থেকে যদি দেওয়ান রে বানাইতে পারি, তাহলে এই দেওয়ান মরে যাওয়ার পরে আমি পুনরায় বানাইতে পারি না? এই মেডিকেল সায়েন্সে কি বলে, মানুষের শরীরে আছে কি লবণ, আয়রন, সোডিয়াম, ক্যালসিয়াম, যেগুলো মাটির মধ্যেও আছে। এখান থেকে একজন মানুষ 400 বছর আগে যেখানে মারা গেছে, কবর দিছে, ওই মাটি ডিএনএ পরীক্ষা করলে সে কোন কারণে মারা গেছে মানুষ তা প্রমাণ করতে পারে। ফাঁসি দিয়ে মরছে, না বিষ খেয়ে মরছে, না কেউ দুমাটকিয়া মারছে, কিভাবে মরছে তার প্রতিক্রিয়া 400 বছর আগে, সেটা মানুষ যদি মাটি পরীক্ষা করলে প্রমাণ করতে পারে, তাহলে আল্লাহ পারে না? কাজেই পাগলামি বাদ দিয়া আগামীকাল থেকে সাহাবীদের মতো ভালো হয়ে যাবেন গা। গুটিয়ে এনে ফেলছি আর একটা পয়েন্ট কি,
এখন বলবো একবার আরো জিষ্ট কথা, খুব খেয়াল করে শুনবেন। যে সমস্ত পাপ করলে, কবিরা গুনাহ করলে কোরআন মানুষকে জাহান্নামের হুমকি দিছে, এই পাপ করা যাবে না, আর ফরজ ত্যাগ করা যাবে না। এই দুইটা কাজ করবেন, ডাইরেক্ট নবীদের সাথে জান্নাতে যাবেন। আপনি টুপি মাথায় দিলে সওয়াব পাবেন, না দিলে গ্রেফতার হবেন না। আমি আজ পর্যন্ত টুপির কোনো হাদিস পাই নাই, এখন আপনারা মাথায় দিচ্ছেন দেখে আমি দিছি। দেখেন, আমি আজ বলে নেই, কয়েকবার আল্লাহ বলছেন কোরআনে, একবার বলে তো যথেষ্ট, আল্লাহ একবার বলে যথেষ্ট না? যেমন কি রোজার আয়াত কয়টা? কোরআনে একবার বলছে, মাত্র তো 3 শব্দ, কুতিবা আলাইকুমুস সিয়াম, এর বাইরে আর কোনো বক্তব্য নেই। তাতেই 34 মাসেও বুক ফেটে যায়, যারা রোজা থাকার তারা বুক ফেটে যায়, তাও রোজা থাকে। হজের আয়াত কয়টা? একবার বলছে কোরআনে, 3 লক্ষ 4 লক্ষ টাকা বাই করে হজ করে। আর আমি এখন যে আয়াতটা বলছি এটা কয়েকবার বলছে আল্লাহ কোরআনে, ওয়াইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আহা, কোরআন বলে কি আর মুসলমান করে কি? কি বলছে আয়াতের অর্থ? আমি অনুবাদ করব, তাফসির করবেন আপনারা, আর কর্তৃপক্ষকে ভবিষ্যতে বলে দিব। খোদার কসম করে বলছি, আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলছি না। তাফসির মাহফিল করবেন 2 দিন 3 দিন ব্যাপী, বক্তা থাকবে একজন। এই সূরাটা যদি আমার 1 সপ্তাহ কইতে দিতেন, আপনাদের চিন্তার জগতে বাঁকা যা ছিল কোরআন তা সোজা করে দিত। কিন্তু বক্তা হলো 2 জন, সময় এবং কম। কি ও পৃথিবীর মানুষ, যে সমস্ত কবিরা গুনাহ করতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তার থেকে যদি তোমরা বিরত থাকো, তাহলে তোমাদের জীবনের বাকি যত গুনাহ আছে আমি সমস্ত গুনাহ ডিলিট করে দিব। শুধু তাই না, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত জান্নাতে আমি নিজ দায়িত্বে প্রবেশ করাবো। ভাষাটা দেখেন, প্রবেশ করবা তোমরা তা না, ট্রানজিটিভ ভার্ব, ইন্টারজেটিভ ভার্ব না, সকর্ম ক্রিয়া, অকর্ম না, মুতাদ্দি লাজেম না। শর্ত কি? কবিরা গুনাহ করবেন না। এখন এই কবিরা গুনার জিস কথাটা বইলে, সামারি বইলে আমি আমার কথাগুলো বলবো। সবচেয়ে বড় পাপ কি বলুন তো? না, এটা আমাদের জাতি ভুল শেখাইছে জাতিরে। শিরিক একটা বড় পাপ, কিন্তু আমি বলছি সবচাইতে বড় পাপ কি? সবচাইতে বড় পাপ কোরআন না জানা। এই যে বাংলাদেশের মানুষ যদি মুসলমানেরা কোরআন বুঝতো, জানতো, 95% কবিরা গুনাহ তারা করতো না। কোরআন না জানার কারণে আনন্দের সাথে কবিরা গুনাহ করে মিষ্টি খায়। তাহলে সবচাইতে বড় পাপ কি? কোরআন না জানা। মুসলিম জাতিকে কোরআন না জানার মহা পাপ থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্য এই মাদ্রাসা বানুরানি, ঘরে ঘরে তাফসির পড়তে হবে। কথা কয় না? তাহলে সবচেয়ে বড় পাপ কি? কোরআন না জানা। তার একটা কথা আগে বললেন, এই কথাটা আবার বলবো। বাপ হয়ে মেয়ের হক মেরে ছেলের নামে লিখে দেওয়া এমন একটা কবিরা গুনাহ, যে এক গুনায় তার জাহান্নামে ঢুকিয়ে দিবে। কোরআন বলছে, বাপ ছেলে মেয়ের হক মেরে ছেলের নামে সম্পত্তি লিখে দেয়। ছেলে বাজার থেকে মিষ্টি কিনে বাপেরে দেয়, বাপে আনন্দের সাথে মিষ্টি মুখ করে, অথচ এ কাজের মাধ্যমে তার কপালে জাহান্নাম ফরজ হয়ে গেছে গা, সেইটা জানলই না। বুঝেন নাই? হ্যাঁ, তাহলে সবচাইতে বড় পাপ কি? কোরআন না জানা। প্রত্যেক মানুষকে বিশুদ্ধ কোরআন পড়া জানতেই হবে।
ছেলে মেয়েরে অঙ্ক শিখান, ইংরেজি শিখান, ৩-৪ হাজার টাকা মাসে দিয়ে, তাও সপ্তাহে 2 দিন পড়ায়। আমি টাঙ্গাইল শহরে থাকি, সপ্তাহে 3 দিন পড়ায়, কেউ 2 দিন পড়ায়, 3,000-4,000 কোটি টাকা দেন লাগে। 500 টাকা হুজুরে দিয়ে নিজের ছেলে মেয়েরে কোরআন শেখাও না, দাঁড়িয়ার জুব্বা রেখে ঘুরে বেড়াও, পাগলা হইছ। কথা বুঝেন না আপনারা? বুঝুন। আওটা এই বেহান হইল। তারপরের পাপটা কি? শিরক করা। বলুন, শিরক বুঝেন তো? এক কথাই বলবো, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানাই কি? বাংলাদেশ এখন কোরআন দিয়ে চলে না মানুষের, সুতরাং সমস্ত বেড়াই মুশরিক। তবে এই সমাজ ব্যবস্থা উল্টিয়ে দেওয়ার চেষ্টা যারা করতেছে তারা রেহাই পাওয়ার সম্ভাবনা 99। যারা যারা বুঝছেন তাদের জন্যই কইছি, বুঝলেন তো? তাহলে দ্বিতীয় পাপ কি? শিরক না করা। 3 নম্বর পাপ হলো বাপ মাকে কষ্ট দেওয়া। সহজ কথা বলবো ভাই, কোরআনে এতবার বলছে আল্লাহর অধিকারের পরে কার অধিকার? মা বাবার। আজকে মা বাবার সেবা না করে, সেবা করে পীরের, সেবা করে শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, বাপ মা না খাইয়া মাস্টার ডিগ্রি পাশ করিয়া চাকরি নিছে, বেতন পেয়ে আপেল আঙ্গুর নিয়ে যায় শ্বশুর বাড়ি, আর নিয়ে যায় পীরের দরবারে। তোমারে যদি দুজকে না দেয় তাহলে ফেরাউন্ড দিব না। কথা কই না? অর্থাৎ বাপ মারে কষ্ট দেয় এমন কোন আদম সন্তান আপাতত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই বিষয়ের উপরে আমার ব্যাগের মধ্যে নোট আছে, আমি 4 দিন বলবো। এত আয়াত এবং এত হাদিস। তাহলে বাপ মারে কষ্ট দেওয়ার এই কবিরা গুনাহ করা যাবে না যদি জান্নাতে যেতে চান। 3 নম্বর, 4 নম্বর, বাপ হয়ে মেয়ের হক মেরে ছেলের নামে লিখে দেওয়া যাবে না। এখানেও যদি কোনো ব্যক্তি বাপ হয়ে মেয়ের হক মেরে ছেলের নামে লিখে দিয়ে থাকেন, এখন রাত এ কথা যেমন সত্য, আপনি জাহান্নামী এই কথাটা এইরকম সত্য। বলতে পারেন উপায় কি? উপায় কোন উপায় নাই, একটা মাত্র উপায়, ছেলের পা ধরে সম্পত্তি ফেরত নেওয়া। আর ছেলেরও দায়িত্ব বাপেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সম্পত্তির ফেরত দেওয়া, যাতে বইনের হক পূর্ণ মাত্রায় পেতে পারে। বাপ হয়ে মেয়ের হক মারো, মাইরে হজ করে এসে নাল রুমাল দিয়ে ঘুরে বেড়াও, ও মেয়ে তোমার বউ কি ভাড়া খাটছে? কঠিন কথা কর না এখন। হতে পারে তুমি জানো আমার বউ 1 রাত করিমের সাথে ছিল, ওই সময় মেয়েটা হয়েছে, কাজে আমি মেয়ের হক দিন না। এটা তোমার যুক্তিসঙ্গত। এর যখন যদি তুমি হক মেয়েরা দাও তাহলে যুক্তিসঙ্গত, কারণ তোমার রক্তই নেই। যদি মনে করো যে না তা হয় না, এটা আমার রক্ত, তাহলে তুমি বাপ হয়ে মেয়ের হক মেরে আল্লাহর জান্নাতে যাবা। জান্নাত কি তোমার বাবার শ্বশুর বাড়ি? তাহলে এই পাপ করা যাবে না। আরেকটা হলো বাপে হয়তো লেখা দেয় নাই, ভাই বোনের ওয়ারিশ দেয় না, বাপ মরে গেছে 30 বছর, ভাইরা সম্পত্তি বেটে নিছে, বইনে যে 50% টাকা পাবো, ওই জায়গার মধ্যে শস্য হয়, ধান হয়, পাট হয়, এটা বিক্রি করে ওই টাকা দিয়ে আগের কাতার জুব্বা গাইদে নামাজ পড়ো। তোমার ভণ্ডামি আল্লাহ বুঝে না। বইনের হক দিয়ে গামছা গাইদে নামাজ পড়ো। আমরা ভাবছি স্বামী হয়ে স্ত্রীর মহারণা মায়ের দেওয়া। মহারণা কি সুন্নত? ওয়াজিব? কি? কোরআনে কয়েকবার বলছে আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান।
তোমাদের স্ত্রীর মহারানা অপরিহার্য দায়িত্ব মনে করে দিয়ে দাও। স্বামী হইয়া স্ত্রীর মহারানা দেন না, রাত্রিতে তাহাজ্জুদ পড়েন, স্ত্রীর ইমান বিবেক বলে সবচেয়ে কাছের মানুষের হক মারছ, তুমি পড়ো তাহাজ্জুদ। কথাই কয় না আপনারা। ও নারী জাতি, আজকে তাফসীর শোনার পর স্বামী ঘরে ফিরলে বলবেন আমার মহারণার টাকা দিয়া খাড়ে উঠবা। পাগলা হইছ, সবচেয়ে কাছের মানুষের হক মাইরে তুমি দাঁড়িয়ে রেখে ঘুরো। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। হ্যাঁ ভুল বাদানি রে, ভুল ওই রে, এটা সম্পূর্ণ ভুল স্লোগান। আল কোরআনের আলো সংসদে জালো। পাওয়ার হাউসে বিদ্যুৎ না থাকলে এনে কিয়ামত পর্যন্ত এই কার এই বাল্ব জ্বলবো না। সংসদে জালো। হ্যাঁ এই যখন লিল্লাহে তাকবীর, এইটা হলো সঠিক স্লোগান। কোনোদিন যদি দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলে এই কোরআনের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না, সেদিন এদেশের ৯৫% মানুষ জান্নাতে যাবে গা। এখন ৫ জন মানুষ যাবে কিনা তা সন্দেহ। সুতরাং বিবেক ঠিক করেন। তাহলে কি স্ত্রীর মহারণা মাইর দেওয়া যাবে না। আরেকটা পাপ কি? আরেকটা পাপ হইল ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। কোরআনে একাধিক সূরার মধ্যে শতাধিক আয়াত আছে, ওজনে যারা কম দেয়, খাদ্যে যারা ভেজাল যায় তারা কি ডাইরেক্ট কালকে জাহান্নামী। একবার ডাইরেক্ট। আপনি তো মনে করছেন একটু ঘুরে মেরে যাইব, কি ডাইরেক্ট। বাংলাদেশের মতো ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়ার দেশ পৃথিবীতে নাই। আপনাকে আজ এটা দেওয়ানগঞ্জ তাহলে ও কিন্তু কালকে যাবো তো এরকম না। বক্সিগঞ্জ না কই বন্ধু তোর যাম না আজকে। বক্সিগঞ্জ থেকে যদি কষার কাছে 2 কেজি মাংস কিনেন, এমন করে ঝুঁকিয়ে মাইফে দিব মনে হবে যেন আপনি কষার বড় দুলাভাই, বাড়তে না মাপেন 200 গ্রাম নাই। কেন আলেমরা যে এই কথাগুলো বলে না? আমার এই কান দিয়ে আলেমদের এই ওয়াজ করা শুনি না, খালি সওয়াব। আমার সওয়াব লাগবে না ভাই, বেচতে গেতে সওয়াব লাগে না, বেচতে যেতে আল্লাহর সন্তুষ্টি লাগে। কয় না কথা? কত কোটি সওয়াব আছে, এর দিয়ে বেচতে যাওয়া যাব না। বেচতে যাইতে গেলে কি আল্লাহ আপনার কর্মের উপরে খুশি কিনে সেটা দরকার। তাহলে ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। বাংলাদেশের মতো খাদ্যে ভেজাল দেওয়ার দেশ পৃথিবীতে নাই। আর আমাদের দেশের মতো এত লম্বা দাড়ি জুব্বাও পৃথিবীর কোথাও নাই। আরটা কি? সুদ খাওয়া যাবে না, এই পাপ করা যাবে না। ঘুষ খাওয়া যাবে না, ক্ষমতার মসনদে থেকে জনগণের সম্পদ লুটপাট করে খাওয়া যাবে না একবারে। আমরা কি জিনা ব্যভিচার করা যাবে না। 18 বছর আগে মেয়ে বিয়ে দিলে জেল হবে, কিন্তু 18 বছর আগে ছুটিয়ে জিনা করলে কোনো কিছু হবে না। এ জাতিকে শেষ করে দিল। তাড়াতাড়ি সমাজটাকে চেঞ্জ করুন, বুঝলেন নাই? আমরা কি ধোঁকা প্রতারণা করা যাবে না। আর হলো কি মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। নিরপরাধ মানুষের চরিত্র উপরে মিথ্যা অভিযোগ করে তার সামাজিক মর্যাদা নষ্ট করা যাবে না। ফাতেমা তার কলেজের একটা ছেলের সাথে একটু প্রয়োজনে গাছে নিচে কথা বলছে, আপনি টুপি মাথায় দিয়া রটিয়ে দিলেন, ওই সে কাম। আটটায় গিয়ে বলেন খালি ওই নাই, 2টা ফালাইছে। এই যে কোয়েমের সামাজিক মর্যাদা নষ্ট করলেন,
কিয়ামত পর্যন্ত ইবাদত করে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কারণ একটা নারীর ইজ্জতের মূল্য গোটা পৃথিবীর চাইতেও বেশি। কথা বলতে বুঝতেছেন না? এগুলো সবগুলো কিন্তু কোরআনের, আমি খালি বাংলা বলতেছি। খালি কই অমুক কাজ করলে 32 কোটি সব, 33 লক্ষ, আমার সব লাগবো না। আমি মেয়ে হিসাবে বাপের অধিকার চাই, স্ত্রী হিসাবে স্বামীর মহারণা চাই, বোন হিসাবে আমি ভাইয়ের কাছে বাপের ওয়ারিশ চাই। 550টা টাকা দিয়েছি কসাইকে, সরকারি কেজি পাথর আমি 1 কেজি মাংস চাই। আমার সব লাগো না, আমার অধিকার দাও। কথা কয় না? মানুষের জীবনকে বিপন্ন করা যাবে না, গুম খুন। দেখেন না, আমরা আলেম সমাজ বাংলাদেশের নাগরিকই নেই, আমরা হক কথা বললেই কলে এরা জঙ্গি। দুর্গা পূজা হয় পুলিশের পাহারা, কোরআন হাদিসের চরিত্রবান কথা বলি, অনুমতি দেওয়া হয় না। এদিন চিরদিন থাকবে না, একদিন পূর্ণিমার পরে আমাবস্যার রাত আসবেই, সেদিন নিজের হাতরাও দেখবা না। শেষ। আরো কিছু কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহ খালি করবেন না, একবারে ডাইরেক্ট কি এটারে খাপিয়ে আরো বলি সামারি, 2 ধরনের পাপ করবেন না। কয় ধরনের পাপ? একবারে ডাইরেক্ট জান্নাতে। শিরিক করবেন না। শিরিক মানে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানবেন না। এই একটা 18 মানুষের হক মারবেন না। এটার আরো খাপিয়ে বলি, সমস্ত পাপ তওবার মাধ্যমে মাফ হয়, যত পাপ, একটা পাপ মাফ হয় না। সেটা কি? মানুষের হক। আমাদের রাস্তার টাকা মাইরে কিয়ামতের দিন 17 কোটি মানুষ একবারে সারাস দিয়ে হক আদায় করে নিব। চাচা কে নিগাইছেন? কল ভোট দেওয়ার জন্য। কল আমাদের মতো টাকরা বাঁচতে থাকতে আপনি ভোট দেওয়ার লাগে? আপনার ভোট কবে দিয়ে দিছি জানগা? মানুষের হক মারবেন না আর শিরক করবেন না। ডাইরেক্ট কি? দুনিয়ার বুকে যত গোলমাল তাকি নিয়ে টাকা, দুনিয়ার বুকে যত মারামারি প্রীতি সব কি? বাপ হইয়ার মেয়ের হক মারলো, এখানে কি? টাকা। শহরের বাসা মেয়ে যদি 2 শতাংশ জায়গা পায় তাহলে 20 লক্ষ টাকা। দুজকে যাবো তাও মেয়ের দিব না। ওজনে কম দেয়, খাদ্য ভেজাল দেয়, কে নিগে? টাকা। সুদ খায়, ঘুষ খায়। এই জন্য তার অর্থনৈতিক চরিত্র ভালা। ব্যয় আয় হালাল, ব্যয় হালাল, নবীর সাথে যান না। দাড়ি টুপি জুব্বের নাম বুজুর্গি নে। বুজুর্গি কি? এই যে দেখেন, এখন আমি খাপি আনছি, এখন দেখেন আয়াত আমার কাছে আছে হাজার হাজার আয়াত। এই যে নোট করে লেখাপড়া কইরা আইছি, নাহু সরব বালাগাত মানতেক পইরা আসছি। এমনি নে টেস্ট করবার চান, আলোচনা পরে বসুমনি কি পরিমাণ গ্রামার জানেন দেখবনি হলে। এখন দেখেন, আমি খালি অনুবাদ বলবো। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহু আকবার। আয়াতের সরল অনুবাদ, নিশ্চয়ই যারা ভালো লোক তারা জান্নাতে পাত্র বুঝায় মদ, যে মদের সাথে সুগন্ধিময় কর্পূর মিশ্রিত থাকবে। কি পান করব? মদ। আশ্চর্য হয়ে পারেন যে বেশতে মদ খাওয়াবো? হ্যাঁ, কোরআনে বহুবার মতের কথা আছে, কিন্তু দুনিয়ার এই পচা মদ না। যে মদ খাইয়া মাতলামি করতে করতে বাড়তে গিয়া স্ত্রীর কয়, মা গো তুমি কেমন আছো?
কারণ মদ খেয়ে মাতার তার উল্টে পাল্টা গেছে কি কইব তাহলে জান্নাতেরই মদ পান করবো কেরা ভালো লোকেরা কোন এইটার উপর আজকে আমার আলোচনা কি লোকেরা এই ভালো লোকেরই কোরআনের ভাষায় শব্দ কি মুত্তাকি বলুন আমরা তিনটা ভাষা শিখবো পারলে পড়া সর্বপ্রথম শিখবো আমার মাতৃভাষা তারপরে শিখবো কোরআনের ভাষা আরবি তারপরে শিখবো কি ইংরেজি এই তিনটে শিখলে পৃথিবী চলন দেব এখনকার যুগে উর্দু ফার্সি পড়ার মতো পাগলামি করার কোনো মানেই হয় না তাহলে জান্নাতে মদ পান করবো কারা সুগন্ধিময় মদ ভালো লোক কারা যারা কোরআন পড়া জানে ওই জায়গায় কই এনেছি ভালো লোক তারা যারা শিরক করে না ভালো লোক তারা যারা পিতা মাতার প্রতি দায়িত্বশীল ভালো লোক হলো যে বাপ হয়ে মেয়ের হক মারে না ভালো লোক হলো ওরা ভাই হয়ে বোনের ওয়ারিশ মারে না ভালো লোক হলো ওরা যারা স্বামী হয়ে স্ত্রীর মহারানা মারে না ভালো লোক হলো ওরা টাকা আছে বলে সুদে টাকা লাগায় না ভালো লোক হলো ওরা ক্ষমতার মসনদে থেকে জনগণের সেবা করে তাদের সম্পদ লুটপাট করে খায় না ভালো লোক হলো ওরা ঘরে স্ত্রী থাকতেও আউট সিরিয়াল মারে না নাই ঘরে সুন্দর স্ত্রী থাকতেও আউট সিরিয়াল মারে এমন বক্র চিন্তার লোক আছে না স্বামী খাইয়ে স্বামীর টাকা দিয়ে মোবাইলের টাকা ভরিয়া চুটিয়ে পীড়িত করে এরকম নারী নেই বাংলাদেশে এখনো 5% আছে তোমার এত পীড়িত ভালো লাগে তার স্বামীর দেখে একে বুঝেন না নাকি ভালো লোকেরা লক্ষ টাকা দিলেও আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দেয় না তারে বলছি 10 লক্ষ টাকা দিব আমার পক্ষে একটা মিথ্যা সাক্ষী দিবে বলছে 10 কোটি টাকা দিল আমি মিথ্যা সাক্ষী এরা কি ভালো লোক 10 লক্ষ 10,000 টাকা দিলে জুব্বা গাই দিয়া আদালতে দাঁড়িয়ে সাক্ষী দেয় কথা বুঝেন নাই এই ভালো লোকেরা কি জান্নাতে কি মদ পান করবে সে মদের সাথে কি থাকবো কর্পূর মিশ্রিত সুগন্ধি কর্পূর মিশ্রিত থাকবো এখন এ ব্যাপারে আমি কয়টা আয়াত কম হবো এত আয়াত তো কম যাবো না তারপরেও আমি একটা আয়াত একটু বলি অন্যান্য সূরার মধ্যে ভালো লোকের বিভিন্ন গুণের কথা বলছে দেখেন সূরা আল ইমরানে আবরার মানে ভালো লোক আল্লাহ বলছেন এভাবে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সত্যি আল্লাহ ভালো লোকের গুণের কথা সূরা আল ইমরানে বুঝেই পাবে ভালো লোক তারা যারা দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এর অর্থ পীরদের জিকির নেয় হাতে তসবিটা নাও না জীবন যত বিস্তৃত মানুষের কর্মকাণ্ড যত বিস্তৃত সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে দুর্নীতির আশ্রয় না নেয়া আল্লাহর ভয়ে তার নাম কি আল্লাহকে স্মরণ করা বা জিকির করা মানুষের অবস্থা 3 অবস্থার যে কোনো এক অবস্থা হয় মানুষ দাঁড়িয়ে থাকে হয় মানুষ বসে থাকে হয় মানুষ কি শুয়ে থাকে এর 3টা কথাই বলছে তার মানে ব্যবসার গতিতে বৈশা ওজনে কম দেয় না ওর ভয় কি আমাকে একদিন আল্লাহর কাছে কি আমি যে চুরি করে ক্ষমতা দখল করুম আমি 30% হক কথা বলতেছি 70% সভাপতির ঘাড়ে রেখে গেলাম গোতা খেলে তারা খাবো আমার ঠেকা পড়ছে কি তারা বলো ডাং নেওয়া দাঁড়িয়ে আছে আপনি 100 ভাগ বলবেন
তা পারবেন না। যে করে না লড়াই 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 চাই, লাগলে লড়াই আমি নাই, রক্ত যখন দিয়েছি আরো দিব, তবে আমার রক্ত না জনগণের রক্ত। এইরকম লড়াই হলে চলবো না। যে দেশের মানুষ এইভাবে কোরআনের তাফসির শুনে, সেই দেশের একটা আলেম ওলামা চেয়ারম্যান মেম্বার না হইয়া বেনামাজিরা হয়। এই তাফসির শোনা বাদ দেন। এই ভাইয়া তাহলে 30 রে আর 5 বাড়িয়ে কই 35 বার হক কথা কম। আজকে সমাজ নামক গাড়ির ড্রাইভার কারা? সমাজের গাড়ির সমাজ নামক যে গাড়ি ড্রাইভার কারা? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, টিউনু, এসপি, দারোগা, ডিসি, তারাই কি সমাজ নামক গাড়ির কি ড্রাইভার। আপনি এখানে দাড়ি জুব্বা রেখে এই গাড়ির যাত্রী হইয়া মক্কা যাইবেন, সে তো নিতেছে দিল্লি। তাহলে কি করতে হবে? ড্রাইভার এই যে বুঝছে, ড্রাইভার আবু বকরের মতো লোকের ড্রাইভার দিয়া নাকে তেল দিয়া যা সিটে বসে ঘুমান, আপনার গাড়ি মক্কায় পৌঁছে যাব। পুরাটা কইলাম না না, আপনার খুলে আপনি করেন গা, আমার খুলাই না। তার বলছে কি ভালো করে, আর বলছে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে কি লিখছেন? তাফসীর মাহফিল। তাফসীর মাহফিল মানে কি? কোরআন দিয়া কোরআনের ব্যাখ্যা। এখানে কাউকে গল্প বলতে দিবেন না। আপনারা ডাকছি পল্লী গীতি গাওয়ার জন্য, আপনি যদি রবীন্দ্রনাথ গান, টাকা তো দূরের কথা, খাবারও দিন না। ভবিষ্যতে বক্তারে বিষয় লিখে দিবেন, চাবেন অথবা তিনি বলবেন কোন সূরা কত নম্বর আয়াত থেকে কি পর্যন্ত কইবেন, ওই সূরার আলোচ্য বিষয় কি পেপারেও ছাপিয়ে দিবেন। এখন থেকে দায়িত্বশীল হন। ওইখানে কিছু মক্কা কইবে, মদিনা কইবে 20,000 টাকা নিয়ে যাবা গা, তোমার বাবাই কামাই করে হয় নাই, দিমু 20,000ই, কিন্তু আমাদের নাজাতের কথা কও। বলছে কি তারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে কি করে? চিন্তা ভাবনা করে। কারা? ভালো লোকেরা। ভাইয়া এই আয়াত যদি জাকির নায়ক কইতো 2 বছর কইব, এত কথা কোরআনে আছে। ও ভাই খালি একটা দুইটা কথা বলবো। পৃথিবীর সমস্ত পুরুষের চেহারা যদি এক হইতো, কি সমস্যা হইতো? আমি যে টাঙ্গাল থেকে এখানে আসছি, কিয়ামত পর্যন্ত আমার স্ত্রী আমাকে স্বামী হিসেবে আর খুঁজে কথা বলে না কেন? কারণ সমস্ত পুরুষের চেহারা কি এক। সমস্ত নারীর চেহারা যদি এক হইতো, আমার বউ যে একটু কেন কাজের বাইরে গেছে আর 10 জন মহিলার সাথে মিশে কথাই কেন বুঝেন না, ভাষা বোঝেন না কেন? বুঝছেন? আল্লাহ কি মহান আর্কিটেক্টর। কোটি কোটি মানুষ এই মুখের ফেসের সাথে কারো কি কেন মিল নাই করে দিছে? যাতে মানুষজন তার আপন জনকে চিনে নিতে পারে। এইভাবে যদি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবেন, আপনাকে আল্লাহকে সেজদা করা ছাড়া আপনার কোনো পথ নাই। পৃথিবীতে কোটি কোটি গাছ, একটা গাছের পাতার নকশার সাথে আরেকটা গাছের পাতার নকশার কি নাই? মিল নাই। কথা কয় না? কি মহান! তে বলছে তারা, এজন্য হাদিসে আছে আল্লাহর সৃষ্টি নিয়ে 1 ঘন্টা গবেষণা করা 60 বছর নফল ইবাদত করার চাইতেও বেশি। তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে কারা? ভালো লোক। তারা বলে কি রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলান, তুমি কোনো কিছুই অর্থহীন সৃষ্টি করো নাই। কারণ তুমি তো বাজে না, বাজে লোক না বাজে কাজ করে। কয় না কে কথা কয় না কে?
সুবহানাকা, এর অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র। ঠান্ডা মাসাল শুনুন, তোমার দোষ নাই, তোমার অযোগ্যতা নাই, তোমার অক্ষমতা নাই, তুমি সমস্ত ত্রুটি থেকে কি ঊর্ধ্বে। তার মানে তোমার ত্রুটি নাই। মানুষের জন্য যে তুমি আইন রচনা করছো, এখানেও কি নাই? ত্রুটি নাই। সুতরাং কোরআন ছাড়া বাংলার মানুষের শান্তি কিয়ামত পর্যন্ত হবে না। সুতরাং বাংলার জমিনে কোরআনের বিপ্লব হওয়া দরকার। সেটা কিন্তু হবেও ভাইয়া। যতই বাধা দেন, আগামী 25 থেকে 30 বছরের ব্যবধানে বাংলাদেশ কোরআন দিয়ে চলবো। কোনো বেটাই ফিরিয়ে রাখতে, ফিরাইতে গেলে দাঁত উল্টে যাবো গা। কথা কয় না। আরো বলছে কি, ভালো লোকেরা বলে কি, রব্বানা ফাকিনা আযাবান্নার। এর অর্থ হলো, প্রভু গো আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারা বলে? ভালো লোকেরা। এদের ব্যাখ্যা করি একটু। এই আয়াতরা রাসূল উপরে নাযিল হয় নাই? রাসূল এটা পড়ে নাই? রাসূল কি 12 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন না? আবু বকর পড়ে নাই? উমর পড়ে নাই? উসমান আলী পড়ে নাই? তার মানে কি, কোন দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসিরা জনগণের খেদমতের প্রতিনিধিত্বের আসনে বৈশা যদি রাতের আধারে দাঁড়িয়ে বলে, প্রভু গো তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমার মন্ত্রী পরিষদকে বাঁচাও, ওই দেশ জান্নাত হয়ে যাবে। কিন্তু তা কি বলে? হ্যাঁ, বরঞ্চ বলে আল্লাহ আরো জনগণের সম্পদ মাইরা খাওয়ার। আর কি কইছে? প্রভু গো, এই কোন ডিসি যদি বলে প্রভু তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তার আন্ডার যত কর্মকর্তা থাকবে তারা সৎ হইতে বাধ্য। আজকে কোরআন পড়ে কারা? কিন্তু ন্যাংরা, কানা, অতু, ফকিন্নির ভুলা, তারাই পড়ে কোরআন। যেমন আমি কইতেছি কোরআন, আমার বউ আমার মানে না। এই কোরআন যদি ডিসি সাহেব কইতো, এই থানার সমস্ত মানুষ এখানে আসতো, 500 পুলিশ থাকতো। এই আলোচনা ডিসির শুই না পুলিশ বলতো, আমার ডিসি যদি এত ভালো হয়, এনে 1 টাকার দুর্নীতি করলে শ্বশুর বাড়ি জানাবো গা। কিন্তু ওয়াজ করতেছে দেওয়ান, আমার বউই আমার মানে না, জনগণ মানবো ছাতা। এই কোরআন পড়বো মেম্বার, কোরআন পড়বো চেয়ারম্যান, কোরআন পড়বো ডিসি, কোরআন পড়বো টিউনু, কোরআন পড়বো এসপি, কোরআন পড়বো মন্ত্রী, কোরআন পড়বো এমপি। কোরআন পড়ে কারা? ভিক্ষুক, ফকিন্নির ভোলা। ফকিন্নির ভোলা দিয়ে ভিক্ষা করে যারা মাদ্রাসায় পড়ে, এদের দ্বারা আপাতত কোরআন প্রচার করা সম্ভব না। এই তার টাকা খেয়ে যদি আমি পড়ি, তার সামনে কোরআনের হক কথা বলতে পারো? সে হক কথা বলে হ্যাঁ কি করবো? এই ফকিনের পোলা, তুই আমার দা খাইয়া আমার সামনে তুই ভতবাদ দেস, দাঁত একবার খুলে হালামো। কিন্তু চেয়ারম্যানের ছেলে যদি বলে পরে কোরআন, চেয়ারম্যান ছেলে কি করবো? এই বাপের টাকা দিয়া লেখাপড়া কোরআন হাদিস শিখছি, ফাইজলামি করবি, দাঁত তাই না উঠি হালামো। বুঝতেছেন না? হ্যাঁ, দেখেন তারা বলে, আরো ভালো লোকেরা বলে কি, ইন রব্বানা ইন্নাকা মান তুদখিলান নার ফাকাত আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই প্রার্থনা কাদের? ভালো লোকদের। আবার মুমিন কয়, মুমিন তো অবশ্যই, মুমিন ওই না ইসলামের গণ্ডিতে আসছে। তারপরে তার কি হইতে হবে? ভালো লোক হইতে হবে।
কি লোক? আর ভালো লোক হইতে কি হতে হবে? প্রথমেই ঈমান আনার পরেই কোরআন বিশুদ্ধ করে শিখতে হবে, শিরকের পাপ থেকে বিরত রাখতে হবে, সমাজকে রাখতে হবে। কিয়ামত পর্যন্ত ওয়াজ করে দেশের মাজার পূজা বন্ধ করা যাবে না। ইসলামী রাষ্ট্র হইলে ডিসি সাহেব পালি যত মাদ্রাসা মাজার আছে প্রত্যেক মাজারে একটা করে ভেকু আর একটা করে ডাম ট্রাক, ভেকু দিয়ে 3টা খাবলা দিয়ে বুজুর্গর কলজা ফেফড়া সহ ডামটাকে উঠিয়ে বলা হবে বঙ্গোপসাগরে ফালিয়ে দাও, আর একটা বুলডোজার আনো। তারপরে ডিজি সাহেব দাঁড়িয়ে বলবে এই জমিনে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো জিনিস চাওয়া, দেখবেন শিরক বন্ধ। ওয়াজ করে কিয়ামত পর্যন্ত শিরক বন্ধ করতে আল্লাহ রসুলই পারে নাই, আপনিও কই পারবেন? আল্লাহ রসুল মক্কায় 13 বছর থাকে নাই, কাবাঘরের ওটা সরাইতে পারছে? হ্যাঁ, কিন্তু মক্কা জয় করে সর্বপ্রথম কি কাবাঘরকে পুট ওই শব্দ করেন না। কাজেই অন্যায় বন্ধ করার জন্য ওয়াজ না, ক্ষমতা। হ্যাঁ বলো, একটু পানি খাওয়ান, ও পানি এনে আসে চলবো। কে প্রধান বক্তা আছে? কি বলছে? হে আমাদের রব, নিশ্চয় তুমি যাদেরকে কিয়ামতের দিন জাহান্নামে প্রবেশ করাবা, ফাকাদ আখজাইতাহু, তুমি তো তাকে লাঞ্ছিতই করলা। ওমা লিজ্জালিমিনা মিন আনসার, এর অর্থ কি? সেদিন জালেমদের জন্য সাহায্যকারী থাকবে না। তার মানে কি? জুলুম করলে রেহাই নাই। এই ধরনের দোয়া যে করে এই ভালো লোকেরা কখনো বাটপার হতে পারে না। সুতরাং হতে হবে কি? ভালো লোক। কোরআনের ভাষায় কোন মুত্তাকি, এই দুইটা জিনিস মুক্তি করে। দাড়ি টুপি জুব্বের নাম ভালো লোক না। ভালো লোক হলো মা বাপের খেদমত করে। সেই আমার চোখে দেখা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মায়ের 6 মাস ধরে ডাকে না। তোমার নামাজ পড়ার দরকার নেই, বাদ দাও। নামাজ পড়ে যদি জনম দুঃখিনী মারেই না ডাক দাও, সেবা না করো, বাপের করা বাড়ির থেকে যদি তার বৃদ্ধাশ্রমে পাঠাও, তাহলে তোমার আর ঈদের নামাজ পড়ার দরকার নেই। কথা বুঝছেন আপনারা? বুঝেন কি? হ্যাঁ, এই বাম্মার সেবা যারা করে না তাকে নামাজ পড়ার দরকার নেই। যে সময় নামাজ পড়বা ওই সময় পেঁয়াজ উৎপাদন করো, গা তাও দুনিয়ার কটা পয়সা পাবা। আপনারা কি শুনতে রাজি? আরো তেলে ভালো লোকরা কি বলে? প্রভু গো, তুমি কিয়ামতের দিন যাদেরকে জাহান্নামে ঢোকাবা তাদেরকে তো তুমি লাঞ্ছিত করেই ছাড়লা, আর সেদিন জালেমদের তোমার আযাব থেকে রক্ষা করে জান্নাতে পাঠিয়ে দিবে এবং কোনো মুরাদ কারো থাকবে না। এই যে পীরগিরির মতো ফুরিয়ে দিছে। এদেশের এক পীরে বলে, তার সন্তানার বলে, আমার বাবা কিয়ামতের দিন জাহাজ নিয়ে উঠবো, ওখানে আমার বাবার মুরিদরা ওই জাহাজে উঠবো, আমার বাবা ওখানে কেরোসিন তেল দিয়ে হ্যান্ডেল মেরে কুটকুট কুটকুট কুট করে বুট 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 করে ওই পার করে দিব। জাতির মানুষ কোরআন বুঝে না দেখে পীরগিরি করে খাইলে, কোরআন বুঝলে পীরগিরি ছুটি আলাইতু। পরে দেখেন কি বলছে এই আয়াতের পরে, আমি আর কোটেশন দিব না। রব্বানা, ভালো লোকেরা বলে হে আমাদের রব, ইন্নানা সামি'না মুনাদিয়ুনা
দিলিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম। আল্লাহু আকবার। এটার অর্থ কি? এটার অর্থ কই, সরলভাবে কই, হে আমাদের রব, আমরা অবশ্যই একজন আহ্বানকারীর আহ্বান শুনেছি। আহ্বানকারী কারা? রাসূল। হ্যাঁ, তিনি আমাদের ঈমানের জন্য ডাক দিছেন, দিয়ে বলেছেন আন আমিনু বিরাব্বিকুম। এটা কমান্ডের আদেশের কথা। ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। তার এই আহ্বান শুনে ফামান্না, আমরা কি করছি? ঈমান আনছি। তাহলে ভালো লোকদের কাজ কি? ঈমান আনা। দিয়েই বলছে রব্বানা, আমরা তো ঈমান আনছি, এখন তোমার কাজ হলো ফাগফির লানা যুনুবানা, প্রভু তুমি আমাদের জীবনের পাপগুলো মাফ করে দাও। কোন দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, ডিসিএসপিরা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার পাপকে মাফ করে দাও, তাদের দ্বারা মানব জাতির লুটপাট হতে পারে না। তারা জনগণের গম মাইরা খাইতে, গম বুঝেন তো? উবাইদুল কাদের সড়ক মন্ত্রী বলছে, রাস্তার জন্য যে পরিমাণ টাকা বাজেট হয়, এর যদি 40% যদি বাই করতো, 60% যদি খাইতো, তবে একটা রাস্তা 20 বছর যাইতো। যে বছর করে তার বছরের আগেই চামড়া বাঁশের ফালটা দিয়া ছাদ ঢালাই দেয়। প্রধানমন্ত্রী এসে পড়ছে, তারা আরো বলে ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা। এই ব্যাখ্যা বুঝেন, প্রভু গো আমাদের ছোট গুনাহ যা আছে তা কি করে দাও। তাহলে বোঝা গেল কি, কবিরা গুনাহ করলে রেহাই নাই। তারপরেও কবিরা গুনাহ থেকে তওবা করলে মাফ হবে, শুধু মানুষের হক মারলে হবে না। তিনি আমার আমি তার 20,000 টাকা না দিয়ে আমি কাবা ঘরে গিয়ে বলতেছি আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ বলতেছে ওটা হেঁটা দিয়ে মাফ চাও। বইনের ওয়ারিস না দিয়ে কাবা ঘরে গিয়ে নাল রুমাল মাথায় দিয়ে কাবা ঘরের ওয়ালদের দোয়া চাও। আল্লাহ বলে বইনের হক দিয়ে ফিরে আয়। স্ত্রীর মহারানা দেয় না, জুব্বা গাইতে ঘুরে। স্ত্রীর ঈমান বিবেক বলে লাভ নাই। পাগলামি পাচ্ছেন। তারপরে বলে ওয়াতাওয়াফানা মাআল আবরার। এই যে যে সূরাতে আবরার, আবরার কথাটা কোরআনে 6 বার আসছে। কয়বার? এনে বললাম আর এই সূরায় বললাম। কি ভালো লোকে কি বলে, প্রভু গো ভালো লোকের সাথে আমাদের কিয়ামতের দিন উঠাইও। চোর আর বাটপা কথা কয় না। তাহলে ভালো লোকদের ওটা প্রার্থনা কি, আমাদের হাসর কইরো কার সাথে? ভালো লোক। কালমার্স, লিলিন, মাওসতং, হেগেল, ফ্রয়েড, রুশো, সিজার, অ্যারিস্টটল, সক্রেটিস, অমুক তমুক, যারা ভালো লোক তাদের সাথে আমাদের কি হাসর কইরো। এটা কি ভালো লোকের প্রার্থনা। এরা হলো ভালো লোক। এরাই যাবে কি, এরাই জান্নাতে কি করব, কর্পূরযুক্ত মদ পান করব। এখন খালি অনুবাদ কমে, একটাও আর কোরেশন করবো না। প্রধান বক্তা এসে পড়ছে, আমি যদি 2 ঘন্টা কই সে 3 ঘন্টা করবো। হ্যাঁ হ্যাঁ
এর যুক্তি। হ্যাঁ হ্যাঁ, আমি যে 1 টুকরা খাইছি হ্যাঁ যে 2 টুকরা খাবো, কারণ আমি তো ডায়াবেটিস রুগী, আমি তারা তো খেয়ে নে। এটা আমাদের সাথে একটু ভিন্ন, একটু হাসি করলাম এখনই প্রধান বক্তা করবো এখনই করবো না একটু পরে? ভাইয়া এই যেখানে যে হাফিজিয়া মাদ্রাসা, আমি কর্তৃপক্ষে এটাও বলবো, হেফজ পড়ার সাথে সাথে তাদের বাংলা ইংরেজি অঙ্ক শেখাবেন। নিছক হেফজ পড়িয়ে সে জাতির কোনো খেদমত করতে পারবে না, বরঞ্চ তার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। এদের পড়ার সাথে সাথে হেফজ করার সাথে সাথে কমসে কম মাস্টার ডিগ্রি পাস করতে হবে। এই মাদ্রাসার এই হেফজখানার জন্য আপনাদের কাছে একটু রুমাল যাবে। কর্তৃপক্ষ বারবার বলতেছে এখন আমি কি করুম, আপনার 5টা মিনিট যার যার পকেটে হাত ঢুকেন, অন্যের পকেটে হাত ঢুকাইন না, যান রুমাল দেন। কোনো জোর জুলুম না, কোনো জোর জুলুম না। আমাদের দেশের একটা সংস্কৃতি আছে, আপাতত মাহফিল আসলে পড়া তারা কিছু টাকা নিয়ে আসে, যান ছাত্র পাঠান পাঠান, হ্যাঁ ঢুকেন, হ্যাঁ করছি। দেখেন ভালো লোকদের গুণের কথা আল্লাহ এই সূরার মধ্যে আরো বলছে, ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আল্লাহু আকবার। ভাই ওই যে বলছিলাম আগেই, এত অঞ্চলে যারা ভবিষ্যতে তাফসীর মাহফিল করবেন, বক্তার বিষয় বা সূরা বলে দিবেন, যাতে দায়িত্বহীন কথা আমরা কেউ বলতে না পারি। কি বলছে? ভালো লোকেরা মানত পূর্ণ করে, মানত মানে আল্লাহর ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে। আমরা কি আল্লাহর সেই বিচারের দিনটাকে ভয় করে। আচ্ছা, আল্লাহর বিচারের দিনটা যে ভয় করে, সে কি অসৎ হতে পারে? সে দুর্নীতিবাজ হতে পারে? সে কি বাপ মারে কষ্ট দিতে পারে? তারপরে দেখেন আর বলছে, ওয়ায়ুতুইমুনা তুআমা আলা হুববিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। ভালো লোকদের গুণের কথা বলছে। তারা কি করে? আল্লাহর খুশির জন্য মিসকিনকে খাওয়ায়, খেয়াল করেন, এতিমরে খাওয়ায়, যুদ্ধবন্দিরে খাওয়ায়। কয়টা? মিসকিন বলতে কি? যাকাত দিয়ে সমাজকে দরিদ্র মুক্ত করে। এটা কাদের গুণ? হ্যাঁ, এতিমরে খাওয়ায়। তার মানে কি? অসহায় মানুষের সম্পদ জালেমরা যেন মেরে খেতে না পারে, এই জন্য ভালো লোকেরা সবসময় সতর্ক থাকে। ওটা কি? যুদ্ধবন্দিরে খাওয়ায়। এনে একটু কথা বলি, প্রাগ ঐতিহাসিক যুগে রাজা বাদশাদের জেলখানায় যে বন্দি থাকতো, রাজা বাদশারা তাদেরকে খেতে দিত না। 1 ঘন্টা আগে শিকল পরিয়া ছাইরে দিত, ভিক্ষা করে খাই আবার জেলখানায় ঢুকতো। ইসলাম মানবতা শিক্ষা দিছে, ও মুসলিম শাসকেরা, তোমার রাষ্ট্রেও আসামি থাকতে পারে জেলে, কিন্তু তারে খেতে দিতে হবে, চিকিৎসা দিতে হবে। বাংলাদেশেও জেলখানার আসামির জন্য যে পরিমাণ সরকারি বাজেট থাকে, এর যদি 50% যদি তারা পাইতো, 2 দিন পর পর মাংস খাইতে পারত। জেলেররা মিলে 70 ভাগ খেয়ে হেলায়। জেলখানায় তো গেছি, তো কথা বোঝেন নাই? বদর যুদ্ধে রাসূলের হাতে 70 জন কাফের যুদ্ধবন্দী হলো। রাসূল তাদেরকে সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন, সাহাবীরা নিজেরা না খাইয়ে যুদ্ধবন্দীরে খাওয়াতো। এই হলো মানবতাবাদী কোরআন। সেই কোরআন দ্বারা আজকে বাংলাদেশ, কিন্তু টুপি মাথায় ঠিকই দেন।
পাঞ্জাবি জুব্বের টাকা দিয়ে কোরআনের তাফসির কিনে কোরআন বুঝো। তারপরে কি ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এই আয়াতটা যদি আমার 2 ঘন্টা কবির দিতেন, 2 ঘন্টা কম কথার কথা কি করবো? এনে এই যে দেখেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীদের কথা কইছে। অর্থাৎ মুসলিম জাতির যারা দায়িত্বশীল পদে থাকবে তারা সমস্ত কিছু জনগণের সেবা করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? জীবন উজাড় করে চেয়ারম্যান রাস্তাঘাট করবে, একটা টাকাও মাইরা খাবে না, চাবে কার কাছে? এই যে বলছে আমরা যে তোমাদেরকে সেবা করি, মানবতার কল্যাণে কাজ করি, লা নুরিদু মিনকুম জাযাআন, আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, ওয়ালা শুকুরা, আমি চেয়ারম্যান তোমাদের কাছে একটা সালামও চাই না। এই রাস্তাঘাট কইরা দেওয়া আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করছি, বেশি কিছু করি নাই। এটা আছে হন আছে কাজে কপালে ব্যস্ত জুটবো না। কথা বুঝতেছেন কি? এগুলা কার গুণ? হ্যাঁ, আরেকটা আবার এই ভালো লোকদের বলছে, এ পর্যন্ত বলছে থার্ড পারসন, এখন বলছে ফার্স্ট পারসন। ইন্নানা নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতরিরা। ভালো লোকটা বলে কি? আমরা আমাদের রবের সেই দিনটাকে ভয় করি যেদিন ভয়ের চোটে কপালের চামড়া ঘুষা যাবে গা। এই ধরনের ভয় যারা করে তারা দুর্নীতিবাজ হবে। তাহলে কোরআন পড়া ছাড়া ভালো লোক তৈরি করা কি সম্ভব না? কিন্তু ক্ষমতাবানরা কোরআন, তাদের চরিত্র জাতির জন্য কল্যাণকর নয়। এনে 2টা কোটেশন কই, এই পরকালের ভয়ের ব্যাপারে 2টা কোটেশন করবো। 2টা কয়টা? মাত্র 2টা কম, আমি বেশি কম না। ভালো লোকের কথা এই যেখানে এটা যদি 4 দিন ব্যাপী মাহফিল হইতো, প্রতিদিন 4 ঘন্টা, 4 16 ঘন্টা। একটু সংক্ষেপ করেন। হ্যাঁ, প্রধান বক্তা আসতেছে, আসলে এসেন, খালি আসলে পরে খালি আমি সালাম দেখলে যাবো। সংক্ষেপ করা লাগবো না, খালি উঠবো আর আমি শেষ। কি বলছে? রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহু আকবার। সূরা নূর এনে ভালো লোকের কি বলছে? ভালো লোক হলো ওরা যাদেরকে ব্যবসা কিনা বেচায় আল্লাহর শরম থেকে গাফেল রাখতে পারে না, নামাজ থেকেও না, যাকাত দেওয়ার থেকেও না। যতই ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকুক, ঠিক মতন নামাজ, ঠিক মতন যাকাত এটা তারা আদায় করে। কেন করে? ইয়াখাফুনা ইয়াওমান তাতালাক্কাবু ফীহিল কুলুবুল ওয়াল আবসার। তা এই ভালো লোকেরা সেই কিয়ামতের দিনটাকে ভয় করে। কি বলছে? যেদিন ভয়ের চোটে হাসরবাসীর কলিজা শুকিয়ে যাবে, ভয়ের চোটে চোখ পাথর হয়ে যাবে। এইভাবে যারা পরকাল ভয় করে তারা কখনো দুর্নীতিবাজ হতে পারে না। আমরা হাতে বলো, ডাক দেন, সংকেত দেন না। ফাকাইফা তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহু আকবার।
ও মানুষ, আমার সেই আখেরাতরা কি করে অস্বীকার করো? সেদিনটা এরকম কঠিন হবে, ভয়ের চোটে শিশু বৃদ্ধ হয়ে যাবে। আহা, খেয়াল করলেন না তাই না? ভয়ের চোটে শিশু কি বৃদ্ধ হয়ে যাবে, কোরআনের ভাষা। আর একটা বলি, ইয়া আইয়ুহান নাস, অর্থ কি? মুসলমান বলছে কি? একবার গোটা পৃথিবীর মানুষ। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াউমান, আমার সেই বিচারের দিনটাকে ভয় করো। লা ইয়াজুজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদু হুয়া জাযি ওয়ালিদিহি শাইআ। কি বলছে? তোমরা সেই দিনটাকে ভয় করো যেদিন পিতা সন্তানের কোনো কাজে আসবে না, সন্তানও পিতার কোনো উপকার করতে পারবে না। পীরগিরি শেষ। বাপেই সন্তানের কাজ আসবো না, সন্তান বাপের কাজ আসবো না, সেদিন পীরাই সে কবু, কেরা আসো গো আমার গরু ছাগল দিছ, নও তোমার মেয়ে জান্নাত যায়, জান্নাত কি তোমার? কার? তুমি মাতবরি করো কোন কারণে? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কি সত্য। সুতরাং আসুন, প্রধান মেহমান আইসা পড়ছে, আপনারা তার কাছ থেকে কোরআনের তাফসীর শুনবেন। আপনাদের জন্য দোয়া করি, আমি যে সমস্ত মৌলিক পাপের কথা বলছি এই পাপটি করবেন না, একবারে ডাইরেক্ট জান্নাতে। আর ফরজ ত্যাগ করবেন না, জুব্বা গায়ে দিলে দেন সব পাবেন, না দিলে গ্রেপ্তার হবেন না। কিন্তু মা বাপরে কষ্ট দিলে, বাপ হয়ে মেয়ের হক মারলে, স্বামী হয়ে স্ত্রী মহারানা মারলে প্রথমেই গ্রেপ্তার। আল্লাহ আমাদেরকে হারাম বর্জন করার ক্ষমতা দান করুন, আল্লাহর ফরজ মানার ক্ষমতা দান করুন, কোরআনের বক্তব্যের আলোকে কোরআনের মহৎ গুণাবলী আমাদের অর্জন করার তৌফিক দান করুন। এর মাধ্যমে আল্লাহ আমাকে ক্ষমার যোগ্য করুন আমাদেরকে, আমিন। দুনিয়ার জীবনে যদি আপনাদের সাথে দেখা নাও হয়, ওয়াতাওয়াফানা মা'আল আবরার, ভালো লোকদের সাথে জান্নাতের এই দোয়া, জান্নাতের সিঁড়িতে যেন আপনাদের সাথে আমাদের দেখা হয়। আমিন সুম্মা আমিন।